আজ তৈরি করছি সকলের পরিচিত একটি স্টার্টার আইটেম ফিশ বল। আমি ভেটকি মাছ দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে যে কোনো বড় মাছ দিয়েও করতে পারেন। আর তাছাড়া আমি কিন্তু সবসময় খুব সহজ উপায়ে সব রান্নাই করার চেষ্টা করি, আর আজও তাই করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে পেস্ট করে রেখেছি। এবার ভেটকি মাছের ফিলেগুলোতে লেবু রস মাখিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে করে 1 ঘন্টা বা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর এদিকে এখন ফিশ বলগুলোর জন্য তৈরি করে নেব একটি ব্যাটার। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 2.5 চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। এখানে চালের গুঁড়োর ব্যবহার কিন্তু একদমই চলবে না। 1/2 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো নুন আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সবকিছু এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখন দিচ্ছি একটি ডিম আর বড় 2 চামচের মতো মেল্ট করে রাখা বাটার। এই সব উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিতে হবে, কারণ ব্যাটারটা একটু ভারী হবে, আর তাই সেই বুঝেই অল্প অল্প করে জল দিতে হবে। এই যে আমার ব্যাটারটা এখন একদম তৈরি, থিকনেসটা ঠিক এমন হবে। এবার মাছের কন্টেনারটা ফ্রিজ থেকে বার করে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। মাছের ছোট টুকরোগুলো দিয়েই কিন্তু আমি ফিশ বলগুলো করব, আর বড় পিসগুলো দিয়ে পরে করব ফিশ ফ্রাই। এবার আমি মাছের ছোট ছোট টুকরোগুলোকে বলের আকারে তৈরি করে ব্যাটারে চুবিয়ে গরম তেলে একে একে ছেড়ে দেব। এই দেখুন, এইভাবে চেপে চেপে গোল গোল বলের মতো করে নেব। এবার সবগুলো ফিশ বলকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খুব সহজ উপায়ে ঘরে তৈরি ফিশ বল। এবার গরম গরম সস বা কাসুন্দির সাথে পরিবেশন করুন। এখন আমি আপনাদের একটি ফিশ বল ভেঙে দেখাচ্ছি। ওপরটা একদম ক্রাঞ্চি আর ভেতরটা মাখনের মতো নরম। এই যে দেখুন।